হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটি নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড কিন্তু পৃথিবীর একটা সুন্দর এবং সুখী দেশ। এটি বিশ্বের চতুর্থ সুখী দেশ। তো এখানে আপনার যে সুবিধাটি পাবেন, নিউজিল্যান্ডে কিন্তু 80% মানুষ মানে খালি থাকে জায়গা, 20% এলাকা শুধু মানুষ বসবাস করে। আর এটা খুবই শান্তিপূর্ণ একটা দেশ, জনসংখ্যা খুবই কম। আর এখানে কিন্তু জবের প্রচুর চাহিদা রয়েছে। আর নিউজিল্যান্ড মানুষ খুবই শৌখিন এবং খুবই ভদ্র মানুষ। আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি নিউজিল্যান্ডে ফ্যাক্টরি জবে আবেদন করতে পারেন। আর নিউজিল্যান্ডে কিন্তু প্রচুর ফ্যাক্টরি গড়ে উঠেছে, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, বিশেষ করে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, ফুড ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, এই ধরনের অনেক পরিবেশ বান্ধব এই ধরনের ফ্যাক্টরি গড়ে উঠেছে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি ফ্যাক্টরি জবে আবেদন করবেন, জেনারেল ওয়ার্কার, তারপর কোয়ালিটি এই ইঞ্জিনিয়ার, তারপর কোয়ালিটি চেকার ওয়ার্কার, এই ধরনের বিভিন্ন পোস্ট রয়েছে। এছাড়া মেশিন অপারেটর। তো আপনি যদি ইন্টারেস্ট হন তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজে আবেদন করে নিউজিল্যান্ড যেতে পারবেন। মানে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা কি, আপনি কিন্তু অনলাইনেই ভিসার জন্য আবেদন করতে পারবেন যদি আপনি জব পেয়ে যান। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে এই কাজটি করতে পারবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি এবং কভার লেটার রেডি করতে হবে। তো নিউজিল্যান্ড ফরম্যাট সিভিতে কি করবেন, প্রথমে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী আপনার নাম, কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন। আর নিউজিল্যান্ড ফরম্যাট সিভিতে কিন্তু কোনো ছবি হয় না, তো ছবি অ্যাড করার দরকার নেই। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, তারপর আপনি কোথায় কোন কোম্পানিতে কাজ করেছেন, ওখানে কি জব পালন করেছেন, দায়িত্ব ডিউটি, এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর লিখতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, মানে আপনার লেখাপড়া কোথায়, তারপর কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন। যদি লেখাপড়া নাও থাকে আপনি 5 পাস, 3 পাস, কোনো সমস্যা নেই, সেগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনি আপনার ভাষাগত দক্ষতা খুব ইম্পর্টেন্ট। আইএলটিএস লাগে না, অনেকে মনে করেন যে আইএলটিএস লাগে, আইএলটিএস ছাড়া আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএলটিএস লাগে। তো আপনার ভাষাগত দক্ষতা, যেহেতু নিউজিল্যান্ড ইংরেজি ভাষায় কথাবার্তা বলে, তো সেজন্য আপনাকে অবশ্যই ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করতে হবে, বা বেসিক হলেও আপনাকে জানতে হবে। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার স্কিলস অ্যাড করতে পারেন। আপনার যে কোনো বিভিন্ন ট্রেনিং করা থাকে, সেই ট্রেনিংগুলো অ্যাড করতে পারেন। আপনি অ্যাড করতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, এবং আপনার হবি অ্যাড করবেন। আর যে আপনার ডিজিটাল স্কিল থাকে, বিভিন্ন অনলাইন ভালো জানেন, সেগুলো অ্যাড করবেন। যেহেতু আপনার ইন্টারভিউগুলো ভিডিও কলে নেয় তারা বর্তমানে, জুম বা স্কাইপিতে, সেগুলো জানা অবশ্যই আবশ্যক। তো হয়ে গেল একটা নিউজিল্যান্ড ফরম্যাট সিভি। আর কাভার লেটার নরমাল আপনি লিখবেন আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন, সেই জবগুলোতে আপনি কত বছর দায়িত্ব পালন করেছেন, কোম্পানিকে কি সার্ভিস দিয়েছেন, এবং আপনি কি সার্ভিস পেলেন, ঠিক আছে, কি অভিজ্ঞতা অর্জন করলেন, সেগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। হয়ে গেল একটা কভার লেটার। আর নিউজিল্যান্ডে যদি আপনি টিকেন কোন কোম্পানিতে, তো ওইখানে তাদেরকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সাজিয়ে এক পেজে শেষ করে দিবেন। তো এটা চমৎকার কভার লেটার হয়ে যাবে। তো তারপর আপনি আবেদন করবেন কোথায়, আপনি যে আবেদন করবেন, আমি নিউজিল্যান্ড একটা এজেন্সির ঠিকানা অ্যাড্রেস দিয়ে রাখবো, লিঙ্ক সহ। আপনারা ওই লিঙ্কে গিয়ে তাদের ইমেল কালেকশন করে বা অনলাইন ফর্ম থাকে, সেই ফর্মটি ফিল আপ করে দিবেন। আর ওই ফর্মটি ফিল আপ করতে কিন্তু আপনার সিভি এবং কভার লেটার লাগবে। আর কিভাবে একটা মেল করে, আপনারা এটা তো জানেনই, অনেকে তো শিখে গেছেন কিভাবে একটা কোম্পানিতে মেল করতে হয়। আর যদি না শিখে থাকেন, আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে দিয়ে রাখি কিভাবে একটা কোম্পানিতে ইমেল পাঠাতে হয়। তো সেটি দেখো, আপনি নিজে নিজে আপনার মোবাইল থেকে এই সিভি এবং কভার লেটার পাঠাতে পারেন। তো আপনি স্যালারি কত পাবেন, স্যালারি আপনার মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা পাবেন। নিউজিল্যান্ড কিন্তু ভালো স্যালারি, আর 3 লাখ টাকার নিচে খুব একটা স্যালারি হয় না। তো আপনার যারা ফ্রেশার, নতুন, তারাও আবেদন করতে পারেন জেনারেল ওয়ার্কার হিসেবে। যদি আপনি ওখানে টিকে যান, আপনাকে কিন্তু তারা ট্রেনিং করাবে, পর্যাপ্ত ট্রেনিং করে আপনাকে এক্সপিরিয়েন্স লুক বানাবে। তো আপনি এখানে আরো কিছু সুবিধা পাবেন, যেমন আপনার যে বিষয়গুলো রয়েছে, কোম্পানি থেকে থাকা, খাওয়া, এভরিথিং, এগুলো ফ্রিতে পাবেন। এছাড়া আপনার এই বিভিন্ন ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনি এই নিউজিল্যান্ড যে কোম্পানি আপনাকে সিলেকশন করবে তারাই আপনাকে দিবে। এছাড়া লাইফ টাইম পেনশন পাবেন। এছাড়া আপনি বোনাস পাবেন, উৎসব বোনাস, তারপর পাবেন এই পারফরমেন্স বোনাস, যখন আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন, কোম্পানির ভালো রেভিনিউ জেনারেট হয়েছে, তো আপনারা এখান থেকে বোনাস পাবেন। তো এই ধরনের চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। আর নিজের সবচেয়ে বড় সুবিধা কি, আপনি কিন্তু যেতে পারলে
আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আর ওইখানে কিন্তু আপনার সবচেয়ে বড় সুবিধা হলো নিউজিল্যান্ড কিন্তু সরাসরি নাগরিকত্ব দিয়ে দেয় বর্তমানে। আপনি কয়েক মাস জব করার পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আর নিউজিল্যান্ড নাগরিক হয়ে গেলে আপনি কিন্তু অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাবেন, কারণ এটা নিউজিল্যান্ড যারা নাগরিক তারা ইচ্ছা করলে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেয়ে যায়। তো চমৎকার সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া আপনার যে আপনি কোনো ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে ইনজার্ড হয়ে যান, সেখানে কিন্তু আপনাকে কোম্পানি এই বিভিন্ন যে চিকিৎসা খরচ হচ্ছে সেটি বহন করবে। তো এই চমৎকার দেশটিতে আপনি যেতে চাইলে আজই আপনার নিউজিল্যান্ড ফরম্যাট সিভি এবং কল রেডি করে আবেদন করে ফেলুন। আর আমি তো ভিডিও ডেসক্রিপশনে সবসময় লিঙ্ক দিয়ে রাখি, আপনারা সেগুলো এই চেক করে গিয়ে, অনেকে এগুলো ফেক মনে করেন, আপনি চেক করতে দেখতে পারেন আমি কোথা থেকে দেই কি করি। চেক না করলে তো আপনি বুঝবেন না, অনেকে অযাচিত মন্তব্য করেন। তো আশা করি আপনারা যাচাই করে তারপর সেগুলো মন্তব্য করবেন, আসলে আমি কোথায় লিঙ্ক দিলাম কি করলাম। ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তো আমার ভিডিওকে লাইক দিতে পারেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। কারণ এই আমি কিন্তু রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি, যেন আপনারা নিজে নিজে আবেদন করে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারেন। এই চমৎকার সুবিধাটি আপনি নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যারা পুরনো আছেন, আপনি যদি আরো বিষয় জানতে চান, আরো অনেক ভিডিও দেখতে চান, কোন কোন দেশে দেখতে চান, কি জব নিয়ে দেখতে চান, তো সেগুলো আমাকে কমেন্টস করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন। আমি কিন্তু সময় পেলে সব কমেন্টসের উত্তর দিয়ে রিপ্লাই দিই। অনেকে প্রশ্ন করেন যে আমি কেন রিপ্লাই দেই না, আমি আসলে সময় সুযোগ পেলেই কিন্তু দেই। আমাদেরকেও নিজস্ব অনেক কাজ করতে হয়, তো স্বাভাবিক ব্যাপারটি বুঝতে পেরেছেন। এবং অনেক সময় সময়ের অভাবে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, সেই বিষয়গুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা যদি আরো অনেক দেশের ভিডিও পেতে চান, সেই ভিডিওগুলো কিন্তু বা অ্যাপ্লাই করতে চান, সেই ভিডিওগুলো চেক করে দেখতে পারেন। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন দেশের ভিডিও রয়েছে, আপনারা চেক করলেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। আর লিঙ্কটি কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।